সবাই বসে পড়ি, সবাই একটু জিকির করুন আমার সঙ্গে। আল্লাহু আল্লাহ, আরো জোরে আল্লাহু আল্লাহ। এই জিকিরের আওয়াজে ঠান্ডা কমসে কম 3 কিলোমিটার পালা লাগবে, হবে আওয়াজ। আল্লাহু আল্লাহ, আরো জোরে আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ বলে সবাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আছে আর একটু আস্তে কোন আছে? আল্লাহু আল্লাহ বলে সবাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তিনি মোদের পালনকারী, রেখেছি মোদের মনের কাবায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কিন্তু ভোল্টেজ কিন্তু হওয়া লাগছে না। আল্লাহু আল্লাহ, আরো জোরে আল্লাহু আল্লাহ। তিনি খালিক, তিনি মালিক, ঠিক না? তিনি খালিক, তিনি মালিক, তিনি আমাদের রিজিক দাতা। সবাই বলে আল্লাহু আল্লাহ, এ আরো জোরে আল্লাহু আল্লাহ। লা ইলাহা, এ আরো জোরে লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত সারা কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক না? আরে উম্মত সারা কে বুঝিবে আমার নূর নবীজির শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। ওই নবীর কলেমা পড়ো উচ্চ স্বরে মুসলমান। লা ইলাহা, এ আরো জোরে লা ইলাহা, এ আরো জোরে লা ইলাহা। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে নবীর সেনা নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। নবী আমার কায় আসেনি, কলেমা নিয়ে যে এসেছে, তাই না? নবী আমার কায় আসেনি, কলেমা নিয়ে যে এসেছে। সেই নবীর কলেমার জিকির মুমিন করো দিল থেকে। লা ইলাহা, এ আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে একবার তাকবীর লাগাবেন আমার সঙ্গে। নারে তাকবীর। এটি বিবাহিত অবিবাহিত সবাই আছে না? দেখি অবিবাহিত কায় কায় আছে, একটু হাত তুলে রেখে। না এক ঘন্টাও হওয়ার নাই। আর বিবাহিত সবাই বাকি বলে কি আর একজন বিবাহিত দিলে মানুষের ভিতরে তোমরা যে চাংড়া বলছেন ভাঙেই নিচুপ করবেন, নিচুপ নিচুপ
তাহলে অবিবাহিতরাই সবাই বিবাহিত, দেখি কয়জন আছেন অবিবাহিত, একটা হাত তুলে দেখেন। দেখেন পৃথিবীর জমিনের মধ্যে কবাডি খেলার প্রতিযোগিতা হয় না? তোমার এটি বোধহয় হয়েছিল নাকি কয় বছর? তারপরে ফুটবল খেলার প্রতিযোগিতা হয়, ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়, কত খেলা শুনবেন, আরো ভলিবল খেলার প্রতিযোগিতা হয়। তো আজকে একটু আমার আল্লাহর নামের ধ্বনি নিয়ে, আমার আল্লাহর নামের তাকবীর নিয়ে প্রতিযোগিতা করব। আপনারা রাজি আছেন তো? তো আজকে খেলাটা হবে, আজকের প্রতিযোগিতাটা হবে বিবাহিত আর অবিবাহিতর মাঝখানে। আপনারা রাজি আছেন সবাই? অবিবাহিতরা রাজি? সংখ্যায় কিন্তু কম, কিন্তু আওয়াজ বেশি হওয়া লাগবে। হবে তো? হবে। তো প্রথমে অবিবাহিত যারা আছেন তারা আমার সঙ্গে আল্লাহর নামের তাকবীরটা দিবেন, আল্লাহর নামের স্লোগানটা দিবেন। আর খেয়াল রাখবেন তোমার পরে যাই এসে তার থেকে যাতে উপরে রাখতে থাকে। তাহলে তাকবীরটা লাগা যাক, নারায়ে তাকবীর। তোমরা খালি বসিরা থাকেন, শোনেন, রেজাল্ট দেওয়া হবে এবার যারা বিবাহিত আছেন তেনারা রেডি হয়ে গেছেন? রেডি হয়ে গেছেন? তো সবাই মিলে আমার সঙ্গে তাকবীর লাগাবেন, নারায়ে তাকবীর। এবার কত টাইম পাস হয়েছে? বিবাহিত হয়েছে, তার মানে বোঝা গেল অবিবাহিত কি ভোল্টেজ কম না পাওয়ার কম? এবার সবাই মিলে একবার তাকবীর লাগাই। এখানেতে ছোট বড় আছেন যত বীর, সবাই মিলে আমার সঙ্গে বলুন নারায়ে তাকবীর। ঘুম ছাড়ছে? ঠান্ডা গেছে? এবার একটু মনোযোগ দিয়ে আমার আল্লাহর কোরআন থেকে, আমার রাসূলের হাদিস থেকে কিছু কথা বলবো। সবাই একটু দিলের কান দিয়ে, মনের কান দিয়ে, অন্তরের অন্তরস্থল দিয়ে শুনবেন। শুনবেন সবাই? শুনবেন তো? তো আজকে এখানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, বসিয়েছেন কোরআনের মাহফিলে, রিয়াজুল জান্নাহ, রাসূল এই মাহফিলটাকে ঘোষণা করে দিয়েছেন। তো যেই আল্লাহ নিয়ে এসেছেন ওই আল্লাহর প্রশংসা করব আমরা সবাই মিলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি আমার নিয়ামত পায় আর আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তার কাছে যদি 1 টাকা থাকে সেটা 10 টাকায় পরিণত করে দেই। তো এজন্য আমরা আল্লাহর প্রশংসা করব। কারণ দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের সাথে কোরআনের মাহফিলে দেখা হলো। হয়তো এমনি দেখা হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে দীর্ঘ কয়েক বছর পরে দেখা হলো। তো এজন্য আপনারা আমার কাছে নেয়ামত, নেয়ামত না আপনারা? কত নতুন নতুন মুখ দেখতেছি, কত আল্লাহওয়ালার মুখ দেখতেছি, কত রাসূল প্রেমিকের মুখ দেখতেছি। তো আপনারা আমার কাছে নেয়ামতের জন্য আমিও আমার আল্লাহর প্রশংসা করব। আর আপনারা আজকে নতুন নতুন মেহমান দেখতে পারবেন, এজন্য আপনারাও আল্লাহর কাছে প্রশংসা করবেন। এজন্য সবাই মিলে আমার আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দরুদ পড়ি যেই সময়টার মধ্যে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য পাগল ছিল। মানুষ শুধু জাহান্নামের দিকেই দৌড়াইতো, জাহান্নামে যাওয়ার জন্য পাগল ছিল, বেকুল ছিল। ওই সময় আপনার নবী, আমার নবী, নবীদের নবী, নবীদের সরদার, তিনি এসে সবাইকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা দেখিয়ে দিলেন। সেই নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে ওই নবীর উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয় পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার মুমিন বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার নেককার বান্দা, তোমরা সবাই মিলে আমার রাসূলের উপরে দরুদ পড়ো। এজন্য আমরা রাসূলের প্রতি দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস হাদিসটি বর্ণনা করেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে যদি কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, বর্তমান কোরআনের মাহফিল কিন্তু আর কোরআনের মাহফিল নাই। কারণ কোরআনের মাহফিলের মধ্যে বক্তাও যেমন শ্রোতাও তেমন। বক্তার ভিতরে নিয়ত হলো ইনকাম করা, আর শ্রোতার নিয়ত হলো উন্নতি করা, যেটার জন্য দিবে সেটার উন্নতি করা। এজন্য দেখা যায় যে বর্তমান জলসা শুনলে মানুষ নামাজি হয় না, হয়
হয় না। বর্তমান জলসা শুনলে মানুষ মুখে দাঁড়িয়ে রাখে না, রাখে না।